গাইস ইনভাইরাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন বেজে গেছে প্রায় 7:10 মতো। তো এখন আমরা উঠে পড়েছি। উঠে এই যে মাছ ছাদে রয়েছে। ছাদে এখন আমাদের এখানে বৃষ্টি পড়ছিল কিছু না, আর আকাশ টাকাশ পুরো মেঘলা হয়ে আছে, আর জলও ধীরে ধীরে বাড়ছে। কারণ কি আমাদের এখানে যেখানে বাঁধ দেওয়া মানে বাঁধের জায়গা, সে আমাদের ওখানে সারিয়ে দিয়েছে, সেই জন্য আপাতত জলটা ধীরে ধীরে বাড়ছে। জলটা মানে যেই হারে বাড়া করেছিল সেই হারে বাড়ছে না। তো দেখা যাক না। হ্যাঁ হ্যাঁ, এই রোহন জাস্ট বেরিয়ে যাচ্ছে। রোহনের পাপা কালকে কাঁঠাল এনেছিল, তার এই যে কাঁঠাল বের করেছি, ওর মা বের করে দিল, আর আমি এখন খাবো। তো এখন বাজে 10:01 মতো, আর নিচে তো চলে এসেছি অনেকক্ষণ। সবজি টবজি কেটে নিয়েছি আর করে নিই রান্না বান্নাটা। আর মা ওর পাশে রান্না করে। হ্যাঁ, ওইটা তো গেছে ভেঙে দেবে। ভাঙার গড়া আমাদের চলছে। কুঁদরি ঝাল আলু নিয়েছি, আর এখানে আছে বরবটি দিয়ে আলু ভাজা, আর মা ওই পাশে করছে আলু দিয়ে পরিষ্কার। তো এখন বাজে 1:34 মতো। রোহান চলে এসছে স্নান টান করে। রোহানকে খেতে দিয়ে দিই, ওর পাপা আসলে খাবো। এই যে রোহানের ভাত বেড়ে দিয়েছি, বরবটি আলু ভাজা করেছিলাম ভাত, আর এখানে এই যে এটা একটু গরম করে দিচ্ছি, নিরামিষ তো ভালো লাগবে না, কাপড় সেঁকে না। তো এখন বেজে গেছে বিকাল 4:30 মতো। আজকে ভাবছি রাতে, আর এই পাশে বৃষ্টি হচ্ছে, একটু বানাবো আলুর কচুরি। সেই জন্যে আলুটা ম্যাশ করে রেখে দিয়ে এলাম। আর পাপা তো কচুরি খাবে না, খাবে ওই কী বলে রুটি, একটু মাখানো আছে, রুটি করে দেবো। আলু ফালু ম্যাশ করে রেখেছি, চলো যাই। ময়দাও মাখানো হয়নি, ময়দাও খাবে না, সেই জন্য পাপড় হবে, আর আমাদের হবে আলুর কচুরি। আমি কালকের জন্যে এই ছানা কাটিয়ে রাখলাম, আর এখানে যে আলু ম্যাশ করে রেখেছি, আর এখানে আটা একটু মাখানো ছিল, বের করে দলে নিয়েছি। সামান এক জায়গায় করে নিয়েছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এখানে হিং নিয়ে নিয়েছি। এটা নতুন সিল কাটা হয়নি, এটার কেমন হয়, প্রত্যেকবারে জমাটে বেটে যায়। আর এইটা নিয়েছি আমচুর পাউডার, এইটা জিরে, এটা ধনে, আর আলুতে ম্যাশ করে রেখেছি। এই যে প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এবার সর্ষের তেল। আর রোহানও মনে হয় এই বেরিয়ে গেল, চলে গেল নাকি কে জানে, মনে হচ্ছে চলে গেছে। পাপা এক জায়গায় যাবে, বেশি তেলই পড়ে গেল, একটু তেলটা গরম হোক। গরম হয়ে গেছে, এখানে আমি জিরে আর কি বলে ওইটাকে জোয়ান নিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে দেবো। তেলটা ভালোই গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে, আর দিয়ে দিচ্ছি একটু হিং। এবার একে একে দিয়ে দেবো সব কিছু। এই পেস্টটা আছে, সেই পেস্টটা দিলাম, পেস্টটা আদা আর কাঁচা লঙ্কা, খুব বেশি নাড়বো না। এতে দিয়ে দেবো ধনে, জিরে, আর একটু নেড়ে নেবো। এর মধ্যে এবার দিয়ে দেবো সিক্রেট একটা, আমি দিই, ভালো লাগে, এক কাঁচের বাটি, মানে 2 চামচের থেকে একটু 1.5 চামচের মতো বেসন দিয়ে হালকা ভুনে নেব। এবার গ্যাসটা আবার অন করে দেবো। এবার দিয়ে দেবো একটু কালারের জন্য দরকার, একটু হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে আর একটু ভুনে নেব। এবার দিয়ে দেবো আলুটা, অল্প অল্প দিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে দিয়েছি, এবার অল্প অল্প করে মিক্স করব।
কষানো হয়ে গেছে, জায়গাটা আমার একটু ছোট হয়ে গেছে, এর জন্য নেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম আমচুর পাউডার আর দিয়ে দেবো ওপর দিয়ে ধনে পাতা, দিয়ে মিক্স করে নেব। নিয়ে এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এইবার ময়দাটা মেখে নেবো, নর্মাল যেমন ময়দা, একটু ময়াম দিয়ে জোয়ান দিয়ে একটু মেখে নেব। ভালোভাবে হয়ে গেছে মাখা, এইবার ঠান্ডা করতে দেবো। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। উল্টো দিকে কাটা হয়ে গেছে। ঘন পেস্ট তৈরি করে নেব। এই যে লেয়ার করে নিয়েছি, একটু পেস্টটা লাগিয়ে দেবো। এখানে কর্নফ্লাওয়ার আর তেলের লেয়ার প্রতিটা কোণায় দেবো, তার উপরে আরেকটা লেয়ার জুড়ে গেছে। যত লেয়ার দিতে পারেন তত দেবেন, আমি এখানে 4টে লেয়ার দেবো। উপরে দেবো একটা একটু ছোট্ট সামান্য। এক হাতে করছি তো, সেজন্য খুব 2 হাতে করলে ঠিকঠাক। এইবার এক ধার ধরে নেব টাইট করে করে। এই যে পিস পিস করে রোল করে কেটে নিয়েছি, লেয়ারগুলো দেখুন। এর মধ্যে যে আলুটা তৈরি করেছিলাম পুর ভরে বেলে ভেজে নিলে রেডি কচুরি। এক একটা লেয়ার পুরো বোঝা যাচ্ছে। এই যে আলুর পরোটা না লুচি, আলুর কচুরি বানাচ্ছি। এটা একটু কড়ক ভাজা হয়ে গেছে। আর এইটা আলুর কচুরি বানাচ্ছি, আলুর পুর ভরে নিয়েছি আর নিয়ে রয়েছে। একবার ভেজে রেখেছিলাম আর একবার ভাজছি, ডবল করে ভাজছি, তাহলে আরও মচমচে হবে। একটা নিয়ে বসেছি, হয় আচার দিয়ে। খেতে হয়েছে।